শীতের নরম মোটু সোটু বেগুন নিয়েছি একখানা, ছুরি দিয়ে ঘ্যাচাং করে কেটে দিলাম বোটাখানা। গোটা বডিটাকে কেটে এরপরে গোল গোল চাকা নিন বার করে। এক একটা চাকা নিয়ে হাতে ছুরি চালান ঠিক মাঝখানটাতে, প্রতিটি হাফের 3টি টুকরো করুন। এইভাবে সব চাকাগুলো কাটুন। হয়ে গেলে কাটাকাটি তুলে নাও বাটিতে, বেশ করে চান টান করিয়ে রেখে দাও জল টল ঝরিয়ে। ইহার পর প্যানটি বসিয়ে গ্যাসের উপর, দিচ্ছি দিয়ে তেল সরিষার। হয়ে গেলে তেল তপ্ত গরম, কাটা বেগুনের টুকরোদের হইল আগমন। বেগুন বাবুকে মজা করে মজাতে হবে ভাই, চলে এলো লবণ ভায়া তাই। ওগো হলুদের গুঁড়ি চলে এসো তাড়াতাড়ি, খুন্তিটি দিয়ে করে নাড়ানাড়ি, নুন হলুদের সঙ্গে মেশাও ভালো করি। অতঃপর গ্যাসের ফ্লেম মধ্যমানে রাখিয়া বেগুন বেটাদের নিন সোনালি করিয়া ভাজিয়া। ব্যাস ব্যাস, তুলে নিন থালায় অথবা প্লেটে, খান কতক চালান করে দিতে পারেন তবে পেটে। দিয়ে সরিষার তেল এবারে নামান কুচি করে কাটা রসুন বাবুদের আসরে। ওরে বেটা খুন্তি রে, চালু করে খন্তানি, রসুন বাবুদের গায়ে লালচে সোনালি ছোপ দাও আনি। 1 মিনিটের মতো ভাজিয়া রসুন, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিদের ডাকুন। আবারও খুন্তিটি দিয়ে সবাইকে দিচ্ছি মিলিয়ে মিশিয়ে। এবারটা পেঁয়াজ ভাজা হতে থাক, ততক্ষণ মশলাটা করে নেওয়া যাক। একটি ছোট বাটিতে নিয়ে নাও জিরে ও ধনের গুঁড়ো 1 চামচ করি, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো বলে এবারে আমি যাই, হলুদের গুঁড়ো বলে আমিও আসছি ও ভাই, জল বলে আমিও তবে আসছি, চামচ বলে আমিও সবাইকে মেশাচ্ছি। আবার ফিরে আসুন উনুনের ধারে। পেঁয়াজ বাবু হয়েছেন কি স্বচ্ছ সোনালি মার্কা এবারে? ব্যাস ব্যাস, দিয়ে দিন রসুন ও আদা বাটা হাফ চামচটি করে, তবে আর কি মেশাও ভালোটি করে। মিনিট 2 ধরে নাড়ানাড়ি চাড়াচাড়ি করে ডাকুন জলে ভেজানো মশলা বেটাকে। ও বাবা, যদি পড়ে মশলা, কথা শুনে না কান হবে ঝালাপালা। আরও একটু জল দিয়া ভালোভাবে নাও নাড়িয়া চাড়িয়া, পরিমাণ মতো লবণটি দাও আনিয়া। এবারে চাপিয়ে ঢাকনা, মিনিট 7 করে নাও রান্না। মিনিট 5 পরে ঢাকনাটি খুলিয়া ভালো করিয়া দিন নাড়িয়া চাড়িয়া। আরও কিছুক্ষণ কষাকষি ঘষাঘষি করার পরে যখন দেখবেন এরা বেঁধে জোট, পাকাতে চাইছে ঘোট, তখন বুঝিয়া নিন পারফেক্ট হয়েছে মশলাটি কষানো। মশলাটাকে একটি ধারে রাখুন, একটি বাটিতে 2টি ডিম ভাঙুন, অল্প একটু নুন দিয়ে চামচ দিয়ে ডিম বেটাদের নিন বেশ করে ফেটিয়ে। কড়াইতে দিয়ে অল্প একটু সরিষার তৈল, ফেটানো ডিমকে কড়াইতে ফেলো। জমে গেলে ডিম টুকরো টুকরো নাও করিয়া ব্যাস ব্যাস মশলার সঙ্গে নাও মিশাইয়া। ডিম আর মশলায় একেবারে মাখামাখি। এইবারে তবে ভাজা বেগুনদের ডেকে আনো সখী। আরও মিনিট 5 রান্নাটি করিয়া 3টি কাঁচা লঙ্কা দাও কুচাইয়া বুচাইয়া, কয়েকটি কুচনো ধনে পাতার গাছ দাও ছড়াইয়া, অল্প একটু চিনি দিয়ে নাও ভালো করে মিলিয়ে মিশিয়ে। শেষে গরম মশলার গুঁড়োটি ছড়িয়ে রন্ধন হইল ফিনিশ। গরম ভাতের পাতে অথবা রুটি পরোটার সাথে খেয়ে তো দেখুন এ কেমন জিনিস। অতঃপর ঢাকনাটি চাপিয়ে মিনিট 5 থাক এরা স্ট্যান্ডিংয়ে। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।